কে লাগছে ভুকুনকে গুনি নিয়ে আসছে মনে হয় আমার মা। মা মা গো ধনঞ্জয়, আয় হারামজাদা, তোর একদিন না আমার একদিন। মা গো মা বোকার সঙ্গে লড়ব মা গো মা। বুকার সঙ্গে আয়? যাকে মারতে যাচ্ছি মারামারি করতে যাচ্ছি আমাকেই মারছে আর কারোর সঙ্গে মারামারি করব না। মা গো মা বোকার সঙ্গে লড়িব মা গো মা। মা গো মা বোকার সঙ্গে লড়িব মা গো মা। মা গো মা বোকার সঙ্গে লড়িব মা গো মা। বোকার ওপরে উঠবো না তো বোকার তলে পড়ব মা গো মা। মা গো মা বোকার সঙ্গে লড়ব মা। হারামজাদা, এটা আবার কি? বোকার সঙ্গে লড়বি আবার ফের বোকার উপরে চড়বি কেন রে? ওকে আগে ধরলাম, হ্যাঁ গেল ওর সঙ্গে পারলাম না, তলে পড়ে গেলাম। তলে পড়ে গেলি, তার জন্য এটা। আর এই বাড়িতে থাকবো না মা। থাকবে না? না। কেন? তুমি আমার মা না, মাই তেরা দুশ্মন, দুশ্মন তুমেরা। কাকে বলছিস এই কথা রে? তোমার জন্য আমি গোটায় হাতে মুখ দেখাতে পারি না গো। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। দেখো তো দেখো তো আমার সন্তান কি বলে নাকি আমার জন্য, নাকি বলে মুখ দেখাতে পারে না। কেন রে? বাপ রে মা, গোটা পলাশি তো দূরের কথা, ফরেস্ট আমাকে বলছে। কি বলছে? ধনা 10টা নয় 5টা নয়, তোর মায়ের তুই একটাই বেটা, যেখানে জাগাস সেখানে লাগাস তুই ল্যাঠা। তোর মায়ের কেমন তুই বোম্বাই ফারারটা বেটা, হারামজাদা এত বড় হয়ে গেলি, তোর মার বিয়া দিতে পারিস না। হাই ভগবান, শুনছো গো শুনছো? আমার ছেলে নাকি আমার বিবাহ দিবে, আমার বিয়ে দিবি রে? হ্যাঁ গো, আমার চিন্তা নাই, আমার কি একটু ভোজ খাওয়ার মন হয় না? ওই আমার বিয়ে দেওয়ার জন্য তোর চিন্তা, তাই না? আরে আমার তো বিয়ে হয়ে গেছে রে। কার সাথে? তোর বাবার সঙ্গে। গরুর বেটি গরু, দুনিয়াতে আর লোক পেলে না, তুমি বাবাকে বিয়ে করে বসে থাকলা কেন? কেন অন্য জায়গাতে বিয়ে করতে একটা কুটুম বাড়তো। অন্য জায়গায় বিয়ে করলে তুই কি বলতি তাকে? ওটাও তোর বাবা হতো না? আরে হারাম, তখন তোর জন্ম হয়েছিল না রে। আমার জন্ম হয়নি, ওই জন্য আমি ভোজ খেতে পাইনি না, আর জীবনে পাবো না। কেন? তাহলে এ বাড়িতে আমি কেমন করে এলাম? ম্যাক যখন গল গল করলো সর করে পড়ে গেলাম। না, যখন তোর বাবাকে যখন বিবাহ করলাম, আমাদের কি সুন্দর করে বিয়ে হলো, একসঙ্গে সংসার করতে লাগলাম। তুমি আর বাবা ফের মারুয়াতে গাড়ুয়া গাড়ে বসলে। হ্যাঁ, সিঁদুর দান হলো, মালা বদল হলো, হওয়ার পরে একসঙ্গে সংসার করতে লাগলাম। আর তুই না পট করে আমার পেটে, ইস, যখন আকাশে বিজলি চাড়াক করলো তখন ধাড়াক করে আসলাম। তারপরে কি হলো? আর শুনবো না, ঘাটে যাব না। কেন ঘাটে যাবি না? যাব না। কিসের জন্য? আচ্ছা একটা মা কথা বলবো। কি রে? তুমি বলো তো, আচ্ছা ওই যে আছে না চাইনার বল, ওই আমার ছোট না বড়? কেন তোর ছোট? আচ্ছা প্রেমচাঁদ, কালাচাঁদ, রাজপতি, গণপতি, সম্পতি, ভিপতি, পশুপতি আর আমার ছোট না বড়? সবাই ছোট। ওদের বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে? তো তুই কেমন করে জানলি? হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। ওদের কটা করে ছেলে মেয়ে? কেন ওদের 4টা করে। আর ওদের চাইতে আমি 9-10 বছরের বড়। হ্যাঁ বড়। আচ্ছা মা তুমি বলো, যদি আমার বিয়ে হতো, হ্যাঁ, তাহলে মোটামুটি আমার 15-20টা ছেলে পেলে। যার যখন বিয়ে হয়নি সে কেমন করে জানবে? শোন, তোমার জন্য এত ছেলে আমার লস লেগে গেল। এবারে বুঝেছি আমার ছেলে বিবাহ করে। শোন, তোর ছেলে না 3টা বউ দেখেছি। ও মা সবারই বিয়া হইয়া গেল, আমার বিয়া দিলাম ধনারি কাঁদিস নারী। ওই আমার এই ভরা যৌবন মানে না। যৌবন মানে না? এই ভরা বয়স, ওটা হচ্ছে মেয়েদের যৌবন। কি হলো? মেয়েদের যৌবন। এই জন্য বলে মানুষ বুড়া হলে ভেড়া হয়। কেন? শোনো মা, মেয়েদের যৌবন দেখা যায়, ছেলেদের যৌবন ল্যাপের তলে তলে ঘুরে বেড়ায়। গরুর বেটি গরু হয় গো আমার মা, ওই আমার এই ভরা যৌবন মানে না। সবারই বিহা হইয়া গেল, এ তো সত্য।
ওই জন্য তো তোর বিয়ে দেওয়ার জন্য বউ খুঁজছি। ওই আমার এই ভরা যৌবন মানে না, আই গো আমার মা, এই আমার এই ভরা যৌবন মানে না। বিয়ের ভাবনা ভাবতে ভাবতে বয়স লই আসি, বুড়ো বুড়ো ভাব ধরেছে কয় প্রতিবেশী গো, কয় প্রতিবেশী। ওরে! বিয়ের ভাবনা ভাবতে ভাবতে বয়স লই আসি, বয়স হলো আসি। বুড়ো বুড়ো ভাব ধরেছে কয় প্রতিবেশী গো, কয় প্রতিবেশী। আবার তোমার সঙ্গে কইরায়ারি, আবার তোমার সঙ্গে কইরায়ারি, বাড়িতে ভাত খাওয়া। হারি, তুই বাড়িতে যখন ভাত খাবি না তাহলে তুই বাইরে গিয়ে খা। হাই গো আমার মা, আমার এই ভরা যৌবন মানে না, হাই গো আমার মা, আমার এই ভরা যৌবন মানে না। যাবো না, এটা তোর কোন ড্যান্স রে? যাবো না গাড়ি যা। কেন যাবি না? যাবো না, কিসের জন্য যাবি না বল? যাবো না। তুই যদি না যাস তাহলে আমি কেমন করে কাপড় খাচবো? শুনছি গো মা, দুনিয়াতে যুদ্ধ লেগে যাবে, অর্থাৎ বাংলাদেশে ধিড়িম ধিড়িম, হ্যাঁ। এদিকে হিড়িম হিড়িম করতে করতে যদি যুদ্ধ লেগে যায় মা, তাহলে আর বিয়ে করতে পাবো না। ওই হারামজাদা, কিছুই হবে না, তোকে নিয়ে যাবো আমি সঙ্গে করে। কি আমি যাবো না ঘাটে? তোকে নিয়ে যাবো। আর টাকাগুলা টাকাগুলা টাকাগুলো আমি রাখবো। আমাকে তো তুমি কিন্তু কিনে শোন, খেতে দাও না। তুই যে বিয়ের কথা বললি, তো টাকা তুই কোথায় পাবি? ওটাই তো, সবার কাছ থেকে তুই নিয়ে আসবি, আর এর আগে তাহলে যে তোর তুমি- বিবাহ দেব। এর আগে যে তুমি কাপড়গুলো খেচে দিলা, হ্যাঁ। তো ওই টাকাগুলা কই? কেন? ওগুলো তো তুই নিয়ে যে গুল্লি সব খেলেছিস রে, চুরি হাই রে, করে। হাই রে, তুই তো একবারে তার কাটতি গো, যেগুলা বাকি আছে। ওটা তো উঠাতেই হবে। হ্যাঁ শোন। আসলে মাথাটা আমার খারাপ করে দিলি। আচ্ছা বল তোমার তুই কেমন ধোপানি? কেন? আর টাকাটা তুলবো, হ্যাঁ, আর তোকে একটাও টাকা দিব না, একটাও দিব না, আমাকে দিবি না? জীবনে দিব না। ঠিক আছে, আমি নিব না, তোর বিবাহ দেবো ওই টাকা দিয়ে। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা কার কার কাছে পাওয়া যাবে আর কেমন এই ধোপানি? যে তোর মাসি, তোর পিসি, সবার কাছে কিন্তু পাবো। তাহলে তুমি কেমন ধোপানি? ওই আমি নাম করা ধোপানি, আমার মা হয় হামা মালিনী, কাপড় খাচ্ছি করিয়া যত, তাই মোদের চাহিদা এত। সত্যই রে। ওই আমি নাম করা ধোপানি, নাম চিন্তা মনি, কাপড় খাচ্ছি করিয়া যত, কেউ না আমারই মতো। এরকম নাচলে হবে না। আচ্ছা মা, কার কার কাছে কত টাকা পাবা গো? ও যে তোর দিদার কাছে পাবো, যে বসে আছি। চললাম। যা। ওই পাড়াতে গেলে আমায় ডেকে বলে, ওই দাঁড়া। হাগো মাসি, তোমার পুতিনের পেন্টুল খাইচে দিয়েছিল আমার মা, ওই টাকাটা দাও। তোমরা গরিব কিনে আছো গো, টাকা নাই গো, তো বন্ধন লোন নিতে পারেনি মা। কিরে? আর কাপড় বেচে লাভ নাই মা, চল পাঁপড় বেচে খাবো। ওরে দিবি রে, ভালো করে বুঝিয়ে বল। আরে ওই পাড়াতে গেলে কাপড় খাসতে বলে, আমার কাপড় খেচে দিও তো, কেউ নাই তোমার ও মা! মতো।
হাগা মাসি 5 টাকা দিলি মা, তোর গুলের টাকা কমিয়ে দিনু গে। এদিকে এদিকে আমার যে কয়েকটা আমার কাছে জানিস তো, হ্যাঁ আমার বাবার মায়ের বহিনের দেওরের পোতার ভাসুরের বেটি তোদের 10 টাকা করে দিল, আর 60 টাকা করে বাকি থাকলো। আর এদিকে টাকা দাও গো। দিয়েছি রে। আরে 10টি টাকা দিলে কাপড় খাসতে বলে, আমার কাপড় খেচে দিও তো, কেউ নাই আমারই মতো। আমি নাম কহরা ধো পানি, নাম চিন্তা মনি। ও মা থাম তো। কাপড় কিরি। থাম থাম থাম। অনেক টাকা পেলাম না পেলাম ভালিয়ে পেলাম গে মা। ইয়ার যাইতে যদি চুমুক লিয়া কুড়িয়ে বেড়াতো তালতলা ঘাটেতে মেলা টিপে তুই। কি বলছিস রে? হ্যাঁ, আর বললাম যে কাপড় খাঁচা কাজ চলবে না, পাঁপড় বেচে খাবো। পাপড় বেচে? মা গো, কিরি পেটের পাম্প পড়ে গেল মা। খেরুড়ি পেটের পাম্প? এর মানে কি রে? খিদা লেগে গেল। খিদে লেগে গেল তো এখানে কি খাবি? জানি না, খাবো যা। দাঁড়া দাঁড়া, কি খাবি? কেন খাবো আমি? কি খাবি রে? তোকে যে মুড়ি দিয়েছিলাম তো কি করলি? ও মুড়ি খেয়ে তো ভুঁড়ি শুকিয়ে গেল। এখন তোকে কি খেতে দেবো? আমি জানি না, খাবো যা। হাই ভগবান, তোকে কি খেতে দেবো রে? কিছু নাই, কিছু নাই আমার কাছে কিছু নাই। সেখানে দাঁড়াও। একটু দাঁড়ালাম। আমি জানি না। আমি জানি না, তুই যদি না বলে সব কেমন করে জানবো রে? কি খাবি বলবি তো? মা কি দুটো খাবো? কি? আমি জানি না, যা। এই হারামজাদা, খাবো যা। শোন, দুধু খেতে হয় না। দাঁতে পোকা লাগবে ওই ছেলেদের বলতো, ওরা খাই? না খাই না। কেউ খাই না। না, এত বড় ছেলে ফের দুধু খাই? আমি দুধু খাবো যা, জানি না, যা দুধু খাবো। তোকে দুধু খেতে দেবো না এখন। আমি জানি না, যা। আমি শোন। কাপড় ছিঁড়ে দুধু খাবো। দাঁড়া, তুই যদি এইভাবে যদি কাঁদিস তো হবে, কাপড়গুলো কে খাজবি? আমি জানি না, যা দুধু খাবো যা। আমি জানি- শোন, তুই বড় হয়েছে, এখন দেবো না দুধ খেতে। আমি জানি না, যা। ফেলে শোন দে, শোন যা। শোন শোন, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেবো দেবো, কিন্তু একটি। দুধু খাবো যা, জানি না, যা। খাবি? হ্যাঁ, আর যদি না খেতে দিই? সব ছিঁড়ে ফেলে দিব। এদিকে আয়। দেখছো গো, দেখছো, এত বড় ছেলে হয়েছে তবুও বলে আমি দুধ খাবো। এটা কি করছিস? পালাম বাগারো, পালাম বাগারো। হ্যাঁ, লম্বা করলাম। দুধুতে থুকথুকি দাও না, ফের ফুকফুকিতে ধরে নিবে আমাকে। দিলাম, লটপটে করে দাও। একদম লটপটে। মা কি? আজকে দুধু খাবার খাবো না, না গো মা। হ্যাঁ, ঠিক কালকে আছে। তুমি নিমের পাতা বেঁটে দিয়ে দিবা। ঠিক আছে, দিয়ে দেবো। খেলেই না বুঝতে পারবি। আয়। दूध पियेंगे हम तो, दूध पियेंगे, नन्हे 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 चपर चपर कर दूध खाएंगे। আসতে রে, ধনঞ্জয়। আর একটা দাও। আরে একটা কেন? পেট ভরেনি? কেন ওটা রেখে দিয়ে দই জমিয়ে তোমার বাবা দিয়ে দেবা? তুই চমড়ে যাই। এদিকে আয়। দুধ খাবো। আয়। नन्हे 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 दूध खाबो रे, नन्हे नन्हे रे दूध खाबो। चपर चपर। ধনঞ্জয় হয়েছে। শোন, এইভাবে যদি আমার ছেলে যেত এই জ্বালাতন করে, তাহলে আমায় কাপড় খাসতে দেবে না। তাই আমার পিতা দেওয়া মন্ত্র দিয়ে আমার ছেলেকে করবো আমি মৃত্যু। এবারে আমি কাপড় খাসবো। ওই আমি নাম কহরা তো পানি, নাম চিন্তা মনি, কাপড়ি খাচি করিয়া যত, কেউ নাই আমারই মতো।
সাধু পানি নাম চিন্তামণি কাপড়ি খাসি করিয়া যত কেউ নাই আমারই মতো ওগো প্রাণনা এবারে আমার কাপড় ধুতে হচ্ছে আমার ছেলেকে আমি জীবিত করে নেব মা ধনঞ্জয় গো, তুমি তো আমাকে শেষ করে দিলে গো মা। কেন রে কি হয়েছিল আর তোমার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন? হ্যাঁ, যে চাই না আমার মুখে লুচি আর বুনিয়ে দিছে মা। আর আমি হা করে খেতে গেছি, হ্যাঁ। আর তুই ফট করে ডেকে নিলি মা, বুনিয়া দুনিয়া ছেড়ে চলে গেল। একটু দেখতে পেলাম আমি অদূর হইতে আমার কাপড় খাতা আছে এবারে মাসিমা আমি যেন চান তার করব। পুত্রকে মেরে দিয়ে পুনর্জীবিত করেছে, তবে সেই পরে আমার স্বামীর প্রাণ দান করে দিতে। তবে আর বিলম্ব নয়, জলের কিনারায় কিনারায় গিয়ে আমি মাসিমার চরণ ধরে বিনয় করব। ধনঞ্জয় বাজারে ডুবে গেল কি আছে মা? কিসে পা ধরে নিয়েছে রে আমাকে মনে তোমাকে জলের চুলিতে পা ধরেছে মা। চুলে বেড় দিয়ে নিচে ভিজিয়ে ভিজিয়ে খাবে। বাজারে বাজা তুমি পা রেখে চলে আসো, চলে আসো। পারছি না বাবা তুই আয় মল্লবন্য মা ধরে নিব। তোকে দুধু খেতে কে দিবে রে ও কত আছে সারদা মা, রোজ ভ্যালি মার গ্রিন যা যা তোকে কে দিছে যা তো বইলে দাও আমি যাবো। ধরে রে আয়। কি হলো রে তুমি আঁচল চাইলে খেলো মা, সেবক বাঁচিয়ে খেলো। ওগো আমি তো মনে অবহেলা করবো না, আমি দেখে দুঃখিনী নারী। ও আমি তো জনম দুঃখ না, তোমার ফের কি হয়ে গেল? তুমি মানুষ, হ্যাঁ গো, কোনো দেবা না দেবী? দেবী নয় দানবী নয়, আমি যে রক্ত মাংস করে এক মানবী কন্যা। মা কি হয়েছে রে মানুষ আছে কি মা? মানুষ হ্যাঁ। দেখে কে রয়েছে আমার মনে হয় ভূতের সেক্রেটারি হতে পারে। এই হ্যাঁ, ওইভাবে বলতে নয় শুনতে না ওগো তুমি কে গো আমি আমি দেখে জনম দুঃখিনী নারী। তোমার এমন কি আত্মপরিচয় যে তুমি এইভাবে এসেছো আমার নিকটে ও প্রাণের মাসি গো, শোনো মাসি দুঃখের প্রাণের মাসি গো, শোনো মাসি দুঃখের তো বাবা আরে শোনো শোনো ও গো মাসি, বলে দে তোমারে মাসিমা বলো দাদা। আরে মনো দিয়া শোনো মাসি দুঃখের কাহিনী। ওরে আরে পূর্ব জন্মে এও জন্মে কথা বলিব। একে বলছো তুমি ইয়ারে
কি বললি তুই? পূর্বে জন্মে ছিলাম আমি উষা ধরি, হ্যাঁ মারিয়া জন্মে দিল ওই মর্তপুরী। আচ্ছা, ঘটক সাজিয়ে বিয়া দিল মোর চম্পলা ভুবনে। হুম, বিয়ের রাতে পতিকে মোর কেড়ে নিল পদ্মার কাল লাগিনিতে। এ কি? মৃত স্বামী বক্ষা করে ভাসিলাম অকিরে, আর ভেসে ভেসে এলাম আমি তোমাদের শ্রীচরণে। কোথায় কামড়িয়েছে তোর স্বামীর রে? আমার স্বামী কনিষ্ঠ অঙ্গলে। ইস, মা চোখটা বেঁচে গেছে মা। কেন রে? আঙুলে কামড়িয়েছে, চোখে কামড়ালে কানাই করে দিত। কানা করে দিত। ঈশ্বর, তুই ওই কথাটা আমার মাকে বলছিস? আরে কৃপা করো ও গো মাসি বলিয়া জানায়, আরে দয়া করে ফিরাই দাও আমার প্রাণপতি। আরে জগদোজি মন কবি পদ্মে বিশ্বহরি, আরে প্রেমানন্দে মা সকলে দেবেন উলর ধরি প্রাণে। তোর স্বামীর জন্য আমার মাকে বলবি আর মা ঘুরিয়ে দিয়ে দিবে। আমি অদূর থেকে দেখলাম তোমার তোকে প্রাণ তোকে ফিরিয়ে দেখে আমাকে খুব মায়া লেগে গেল রে, বুঝলি? তাই বুঝি? তোর জন্য আমি মাকে বলছি। বলো, হ্যাঁ, তাই হবে, তুই ওদিকে দাঁড়া। তাই হবে। কি হয়েছে রে? মাসিমা, মাসিমা? আমার স্বামীকে ঘুরিয়ে দাও। দাদা, ওই, শুনে না আমার কথা, তুই যা। আগো ওর কথাটাকে আগিয়ে দিলাম আমি। ও তুই আগিয়ে দিলি? হ্যাঁ। কেন ওই কথাটা পিছিয়ে ছিল না? মাসিমা ফিরে দাও না, কৃপা করে তুমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও, এই যে অসম্ভব, আমি যে তোমার স্বামীর প্রাণদান আমি যে ফিরিয়ে দিতে পারবো না। তবে কিন্তু রয়েছে আমার কাছে উপায়, কি উপায়? রয়েছে যুক্তি। প্রত্যেক দিন আসি আমি দেব সভার কাপড় পরিষ্কার করি পারি। তুমি যদি সেই সভায় যদি যেতে পারো, তাহলে হয়তো তোমার স্বামীর প্রাণদান হয়তো তুমি ফিরিয়ে পেতে পারো। তাই বুঝি? তাই হবে। তবে আমায় একটি বস্ত্র দিবে মাসিমা? খবরদার মা, বস্ত্র? খারাপ করে দিবে তখন খাস, হা করে খাস। যদি আমার কাছে পরিষ্কার না হয় পুনর্বার পরিষ্কার করে নেবে তুমি। দাঁড়াও দাঁড়াও, এই বস্ত্র সবাই পরিষ্কার করতে পারে না। সে বস্ত্র হচ্ছে দেবতার বস্ত্র। তার মধ্যেটা ফের আমার দাদুর। হ্যাঁ, তুমি এসেছো অনাহারে, কত কষ্ট করেই কেমন করে তুমি পরিষ্কার করবে আমি যে বিশ্বাস করতে পারি না। মা, মাসিমা আমি চললাম বিশ্বাস কোথায় রে? রাখো তুমি মনে, বাড়ি। যা তুই যা। বিশ্বাস রাখো মাসিমা মনে। বেশ, যখন তুমি বলছো অবশ্যই আমি তোমার হস্তে আমি তুলব। তাই হবে মাসিমা, একটু অপেক্ষা কর তুমি। এই তো আজ দেবতার বস্ত্র পেয়েছি মম হস্তে। এই বস্ত্র তত করে সকলে দুঃখের কথা লিখে দেবো বস্ত্র মাঝে। আমি লিখে দেবো সকলে কিছু। আরে আছো বলদা সাজো হে, বোদা বলদে রে গারি, আরে আমার সামনে রেখে গেছে 6 মাসের নারী বলদা সাজো হে। শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে, মাথা
ঘুমাই খাটে আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির ঘাটে বলদা হে বলদা সাজো হে বলদা সাজো হে বলদা সাজো আরে লিখি 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 আমি দুঃখের কাহিনী আরে কৃপা করবে দেবগণ বলিয়া জানায় গো। দুঃখের দুঃখের কথা সকলে কিছু লিখিয়ে দিয়েছি আর বিলম্ব নয় মাসিমার হস্তে তুলে দেব এই নাও মাসিমা একে একে আমি দেখছি এই বস্ত্র আহারে কত সুন্দর করে যেন এই বস্ত্রখানি ধৌত করেছে এই বস্ত্র যদি আমি পিতার কাছে নিয়ে যাই ও তো চিনতে পারবে যে আমি এই বস্ত্র আমি ধৌত করিনি তাই আজ আমি আমার পিতার নিকটে আমি মিথ্যে কথা বলবো বেশ খুবই সুন্দর হয়েছে কিন্তু তুমি যে আমার সঙ্গে যাবি যে ভেলায় তুমি 6 মাস 6 দিন যে ভেসে এসেছো সেই ভেলা কি তুমি বন্দি করে দাও তাই হবে